শীত আসতে না আসতেই শীতের আমেজ পড়ে গেছে, তাই না? শীতের পিঠা খাওয়া শুরু হয়ে গিয়েছে। তো আজকে বানিয়েছিলাম পাকন পিঠা দুধে ভেজানো। তো কিভাবে বানালাম চলেন আপনাদের সাথেও একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এদিকে দুধটা বসিয়ে দিলাম আর দুধের মধ্যে এলাচ দারুচিনি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আর এদিকে তো আমি আটাটা একটু মথে নিচ্ছিলাম, আর আমার হাতের বানানো ঘি দিয়ে মথে নিচ্ছিলাম একটু। তারপরে এই তো আমি এক এক রকমভাবে শেপ দিব। আর আজকে আমি এই পাকন পিঠাটা মানে প্রথম বানাচ্ছি, তাই মনের মধ্যে কেমন একটা হচ্ছে। আমি তো প্রথমে শেপ দিতেই পারছিলাম না, প্রথমে একটা চামচ দিয়ে দিচ্ছিলাম, কিন্তু আমার প্রথমটা কিন্তু হয়নি, খুব মানে কেমন একটা লাগছিল। তারপরে আমি চাকু দিয়ে আবার ট্রাই করেছি, দ্বিতীয়টা কিন্তু ভালো হয়েছে। তারপর কিন্তু আমি তৃতীয়বার আবার অন্যটা দিয়ে ট্রাই করেছি, ওটা কিন্তু ভিডিওতে নেওয়া হয় নাই। আর আমি পাতার শেপ দিতে যাই তো আমি হতাশ, আমি একা একাই হাসছিলাম, মানে পিঠা বানাচ্ছিলাম আর একা একাই হাসছিলাম। আসলে আমি কি বানাচ্ছি, যাই হোক যেভাবে পারছি সেভাবেই বানাইছি, কেউ কিছু মনে করেন না। তো খাওয়া হলেই হয়েছে। তারপরে এদিকে দেখছি দুধের বলক উঠে গেছে, আমি আমার পরিমাণ মতো আমি হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। আমার মিষ্টি খেতে একটু ভালো লাগে পিঠা জাতীয় কিছু খাবারে, তো আমি আমার পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি। তারপর এদিকে আমার কিন্তু পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। আর তেল গরম হয়ে আসলে আমি কিন্তু পিঠাগুলো এক এক করে ভাজা শুরু করে দেব। আর তেলের মধ্যে যখন দিচ্ছিলাম তখন দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এদিকে কিন্তু আমি সবগুলো দিয়ে এক পিস উল্টে দিচ্ছি, কারণ এক পিস হয়ে আসছে আর আরেক পিস দিন যেন হয়ে যায় তাড়াতাড়ি, সেজন্য আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর এইদিকে কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর কালার আসছে। আর তারপরে কিন্তু আমি দুধে ভিজিয়ে দিলাম। আর আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।